শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার পঞ্চম দিনে রাজধানী রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ছে ভিড়। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে ট্রেন। স্টেশনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা বেশি। কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও তাতে যাত্রীদের অভিযোগ নেই। আজ থেকে অনলাইনে ট্রেনের 7 এপ্রিলের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এদিকে রাজধানী গাবতলী, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক পথে যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। টহল, তল্লাশি সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানী কমলাপুর এবং গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। যুক্ত আছেন আমাদের সাথে নূর মোহাম্মদ কাজল এবং মাহবুবুর রহমান। শুরুতে কাজল, আপনার কাছে যাই। গতকাল আমরা জানি যে ট্রেনের সবগুলো শিডিউল নির্দিষ্ট সময়ে ছেড়েছে। আজকে কিছুটা বিলম্বের খবর আমরা জানছি, তাতে যাত্রী ভোগান্তি কি কিছুটা বেড়েছে? কনা, আমি সকাল থেকে কমলাপুর স্টেশনে রয়েছি ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে। আমি যখন সকালবেলা কমলাপুর স্টেশনে এসেছি তখন আমাদের কাছে কয়েকজন যাত্রী জানিয়েছিলেন যে দু একটি ট্রেনের 10 থেকে 15 মিনিটের বিলম্ব হয়েছে, কিন্তু এ বাদে আর কখনো কোনো ট্রেনে আমরা বিলম্ব দেখতে পাইনি। আর সব মিলিয়ে এখন পর্যন্ত কমলাপুর স্টেশনের যে চিত্র আমরা দেখলাম, এবং ট্রেন সবগুলো নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে, নির্দিষ্ট আসনেই যাত্রী বসে যাচ্ছে এবং দাঁড়িয়ে বা ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের কোনো ঘটনা আমরা দেখিনি। সেক্ষেত্রে যেটা হয়েছে যে সব কিছু মিলায় ঈদের যাত্রা এবার বেশ স্বস্তির বলেই জানাচ্ছেন যাত্রীরা। আর ঈদ ঘিরে রেলওয়ে কর্তৃপক্ষ যে সমস্ত বিশেষ ব্যবস্থা নিয়েছে, যেমন ঈদের শিডিউল বিপর্যয় ঠেকাতে ঢাকাগামী বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন বিমানবন্দর স্টেশনে তাদের স্টপেজ বা বিরতি বন্ধ করা হয়েছে। এখন কমলাপুর থেকে সরাসরি ট্রেন ছেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ট্রেনে কোনো ধরনের ভোগান্তি বা বিলম্বের চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। আর এ বাদে রেল কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বেশ তৎপর রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো মাথায় রেখেই রেলের এবারের ঈদযাত্রা বেশ স্বস্তির বলে জানাচ্ছেন যাত্রীরা। আর এছাড়াও আপনি জানেন যে 7 এপ্রিল ফিরতির টিকিট, সেটি কিন্তু বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে সকালবেলা দক্ষিণাঞ্চল, আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চলের টিকিট কিন্তু রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে মাহবুবুর রহমান যুক্ত আছেন গাবতলী থেকে। কাজল, যেমনটি বলছিলেন যে স্বস্তির ঈদযাত্রা এবার মানুষ করছেন, গাবতলী চিত্র জানতে চাই, সেই সাথে জানতে চাই যে বাড়তি ভাড়া বা অন্য কোনো অভিযোগ কি যাত্রীদের আছে কিনা? হ্যাঁ, এবছর ঈদযাত্রা খুবই স্বাচ্ছন্দ্যের সাথেই হচ্ছে যাত্রীদের। আপনি জানেন যে গত কয়েকদিন কিন্তু ঢিলেঢালা আনাগোনা ছিল যাত্রীদের এই গাবতলী বাস টার্মিনালে, কিন্তু আজকে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ঘিরে ঢাকা শহর ছাড়ছে কিন্তু মানুষ, এবং এই ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্নেই কিন্তু তারা করতে পাচ্ছেন। এই বাস টার্মিনালগুলোতে তেমন কোনো অভিযোগ যাত্রীদের কাছ থেকে পাওয়া যায়নি। তারা যেটি বলছেন যে দু একটি যাত্রী অভিযোগ করেছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, এখানে যারা কন্ট্রোল রুমের দায়িত্ব রয়েছেন, এখানে র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, এখানে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, এছাড়া বিআরটিএ সহ একটি সমন্বিত ভিজিলেন্স টিম রয়েছে। বিআরটিএ, সিটি কর্পোরেশন, পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং মালিকদের সমন্বয়ে তাদের সাথে আমরা কথা বলেছি যে এ পর্যন্ত তারা যেটি জানিয়েছে যে যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ তারা কিন্তু পাননি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছু কাউন্টারে আমরা খোঁজ নিয়েছি, তারা যেটি বলছেন যে যাত্রীরা যে রুটে যাবেন সেই রুটের সর্বশেষ যে স্টেশন, সেই স্টেশনের ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি আগের স্টেশনে নামতে চায় তারপরেও তাকে কিন্তু সর্বশেষ স্টেশনের ভাড়া গুনতে হবে। এই জন্য কিন্তু যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে তাদেরকে অতিরিক্ত ভাড়া যেটি গুনতে হচ্ছে সেটি হচ্ছে সর্বশেষ স্টেশনের ভাড়া গুনতে হয়েছে, যার কারণে তাদের ভাড়ার পরিমাণটা বেশি দাঁড়িয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছে যে এই ঈদ ঘিরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তারা যাত্রীদের জন্য
কিছু নির্দেশনা এবং পরামর্শ দিয়েছেন যেন তারা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরে ঈদ করতে পারে তাদের আত্মীয় পরিজনদের সাথে। কণা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাবতলী থেকে, এর আগে কাজল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে। দুজনেই জানাচ্ছিলেন স্বস্তিতে এবার মানুষ ঘরে ফিরছেন ঈদযাত্রা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানবো, সেই খবর জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন রফিকুল ইসলাম খান। আমরা জানতে পেরেছি যেটা আপনাদের মারফতই, যে সেখানের যে মাওয়া অংশে দীর্ঘ যানজটের একটা খবর আমরা পাচ্ছি। সেই যানজট আসলে কত কিলোমিটার ছাড়িয়েছে বা সেটা ছাড়াচ্ছে কিনা, কি পরিস্থিতি এখন? কোনা, আসলে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। মূলত আপনি জানেন যে প্রতি বছর ঈদ আসলে চন্দ্রামোড়কে কেন্দ্র করে যানবাহনের দীর্ঘ সারি হয়। আজ সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে আসলে যে আপনি দেখতে পাচ্ছেন গাড়িগুলো, মূলত যে গাড়িগুলো রাজধানী গাবতলী থেকে ছেড়ে আসে, সেই গাড়িগুলো কিন্তু জিরানী বাজার এসেই যানজটে পড়তে হচ্ছে। অর্থাৎ কালিয়াকুর নবীনগর যে সড়ক রয়েছে, সেই সড়কে জিরানী থেকে খারাজোড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তাছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে যে সবিপুর পর্যন্ত দীর্ঘ প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সারি ছিল, সেই অংশটা কিন্তু এখন কমে আসছে। যারা এই মুহূর্তে আসলে মহাখালী ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা এবং যে সমস্ত যাত্রীগুলো নরসিংদী এবং নারায়ণগঞ্জ থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে আসেন, তাদেরকে কিন্তু মাত্র 1 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে তারা অনায়াসে গাজীপুর অংশ পাড়ি দিতে পারবেন। তাছাড়া আপনি জানেন গতকাল যখন দুপুরের পর গাজীপুরের শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু যানবাহনের সংখ্যা বেড়ে যায় এবং যাত্রীর চাপ বাড়ে। সেই সময় থেকে মূলত মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয় এবং রাত্রি থেকে কিন্তু সেটি কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়, প্রায় 5-10 কিলোমিটার পর্যন্ত ছিল। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, তারা কিন্তু আসলে গাড়িগুলো পার করার জন্য চেষ্টা করছে। তারা বলছেন যে চন্দ্রাত্রী মোড় রয়েছে, সেখানে যানজট নিরসনের জন্য তারা প্রায় 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। শুধু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তা না, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু থেমে থেমে চলছে যানবাহন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। কণা। রফিক, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জের আমরা জানতে পারছি যে গজারিয়ার যে অংশটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সেখানেও 13 কিলোমিটারের মতো একটা দীর্ঘ যানজটের খবর আমরা পাচ্ছি। সেই যানজটের এখন কি পরিস্থিতি? কণা, দেখুন, আসলে ক্ষণিকের সময়ের জন্য শহরের জীবন, যে ব্যস্ত জীবন, সেটিকে ছুটি জানিয়ে কিন্তু আসলে ঈদের ছুটিতে মানুষ আসলে নগর ছেড়ে গ্রামের মেঠোপথের টানে যাচ্ছে। এতে করে আসলে মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং গজারিয়াতে এবং ঢাকা মাওয়া মহাসড়ক, এই দুটি মহাসড়কে কিন্তু সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে এত সব ভিড়ের মধ্যেও আসার খবর হচ্ছে, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটি বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আসলে বাড়তি তৎপরতা, সেটির একটি সুফল বলা যেতে পারে। তবে গজারিয়ার যে দীর্ঘ যানজট ছিল 13 কিলোমিটার পর্যন্ত, আমি 10 মিনিট আগে সবশেষ সেখানে খবর নিয়েছি, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই 12.5 থেকে 13 কিলোমিটার কোথাও অথবা 11 কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে বলে কিন্তু আসলে সেখানকার হাইওয়ে পুলিশের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। একই চিত্র কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও, এখানে কিন্তু সকাল থেকে মোটরসাইকেলের একটি উপচে পড়া ভিড় রয়েছে, যাত্রীবাহী বাসের একটি উপচে পড়া ভিড় রয়েছে, একই সাথে ব্যক্তিগত যানবাহনের যে চিত্র, সেটিও কিন্তু চোখে পড়ার মতো। তবে যারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন, তারা বলছেন যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে তারা দীর্ঘ যানজটে থাকলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেইভাবে তারা যানজটে পড়েননি। তবে যানবাহনের ধীরগতির কারণে তাদের মধ্যে আসলে কিছুটা অস্বস্তি কাজ করলেও তারা বলছে যে ঈদের সময় সেটি হওয়াটাই স্বাভাবিক। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে এবং গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম খান। দুজনে জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।